সো কাল কিন্তু আমাদের ইন্ডিয়া আন্ডার 17 টিমের ম্যাচ আছে উজবেকিস্তানের সাথে, এবং আমরা একটা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের একদম দোরগোড়ায় দাঁড়িয়েছি। মেরিটে ফার্স্ট টাইমের জন্য আমরা কোয়ালিফাই করতে পারি। হ্যাঁ, এই দলটার মধ্যে পোটেনশিয়াল আছে। পোটেনশিয়াল কথাটা বলছি তার কারণ অবভিয়াসলি এর থেকেও ভালো ব্যাচ আমাদের ছিল আন্ডার 17 টিম। লাস্ট 3-4টে ব্যাচ যদি তোমরা দেখো তাহলে ছিল অবশ্যই। 2023-এর দলটার কথা বলবো। সেই সময় আমাদের গ্রুপে জাপান এবং উজবেকিস্তান দুটো হেভিওয়েট টিম পড়ে গেছিলো, এবং এই দুটো দল অ্যাকচুয়ালি সেইবার আমাদের গ্রুপ স্টেজে আমরা এই দুটো দলের কাছে হেরেছিলাম। বাট এই দুটো দল আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের জন্য সেই সময় কোয়ালিফাই করে। আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে গিয়ে দুটো দলই তাবাই মাচায়। জাপানের কথা তো ছেড়ে দাও, ওরা তো ভালো করে। উজবেকিস্তান সেই ওয়ার্ল্ড কাপে স্পেনের গ্রুপ স্টেজ ছিল, স্পেনের সাথে 2-2 ড্র করেছিল। এরপরে ওরা আন্ডার রাউন্ড অফ 16-এ ইংল্যান্ডকে হারিয়ে দেয়। সেই ইংল্যান্ড যেটা আমাদের আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যেটা 2017-তে ইন্ডিয়াতে, যে ইংল্যান্ড কোয়ালিফাই চ্যাম্পিয়ন হয়েছিল, সেরকম মানে ইংল্যান্ডের তো দল ভালোই হয়, সেটা বুঝতেই পারছো। সেই তাদেরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেছিলো। 2025-এরও আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ ওরা খেলেছে উজবেকিস্তান। সেখানে ওরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, কোয়ার্টার ফাইনালে গিয়ে ইতালির কাছে হেরেছে। সো লাইক উজবেকিস্তান ভালো কাজ করছে ইয়ুথ লেভেলে, এবং সিনিয়র লেভেলেও ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। ফুটবলে দারুণ কাজ করছে, সেই উজবেকিস্তানই আমাদের সামনে পড়েছে। তবে অবভিয়াসলি যদি আমরা আন্ডার 17 লেভেলের কথা বলি, সব ব্যাচ কিন্তু সমান হয় না। তো সেই হিসাবে আমাদের কাছে চান্স আছে। আমাদের এই দলটা অ্যাকচুয়ালি কখনো কখনো কিছু ইমপ্রেসিভ রেজাল্ট বের করে দেয়, কখনো কখনো আবার যখন প্রত্যাশা হয় তখনই আবার দলটা রেজাল্ট দেয় না। বিকজ এই দলটাই ইরানের আন্ডার 17 মতন দলকে কিন্তু 2-1 হারিয়ে কোয়ালিফাই করেছিল। অস্ট্রিয়ার কাছে আমাদের প্রত্যাশা ছিল, হারলেও বাট কম মার্জিনে হারার, 1-0 ইয়া 2-1 এই ধরনের প্রত্যাশা সবাই করেছিল। সেখানে হেরে গেছে 4-0। বাট এই দলটা আমি ফলো করছি বেশ কিছু ম্যাচ, আমি দেখেছি এই দলটা যখন বেশি অ্যাটাকিং খেলতে যায় তখনই প্রবলেম হয়। যখন একটু ডিফেন্সিভ খেলে, কাউন্টার অ্যাটাকিং বা ডিফেন্সের উপরে যখন ফোকাস করে, তখন দলটা রেজাল্ট দিতে পারে। এবং বড় বড় দলের সামনেও, যেমন তুর্কির সাথে আমরা তুর্কি ট্যুরে গেছিলাম। তো তুর্কিতে ফার্স্ট ম্যাচে আমরা ডিফেন্সিভ খেলেছিলাম, 1-0 বলে হেরেছি। এবং সেকেন্ড ম্যাচে যখন আমরা ট্যাকটিক্স চেঞ্জ করেছি, একটু অ্যাটাক করার ট্রাই করেছি, তখন 6-0 বলে হেরেছি, না 6-1 হয়েছিল রেজাল্ট। সো এই দলটা এরকমই। তো কালকে ম্যাচ আছে 10 তারিখ, কাল মেবি 10টায় আর 10:30টায় ম্যাচ আছে। সো ইউটিউবে দেখতে পাবে, লাস্ট ম্যাচ ইউটিউবে দেখিয়েছিল। ফ্যান কোডেও সাবস্ক্রিপশন নেওয়া বেকার। আমি ভেবেছিলাম কি ইউটিউবে দেখানো, আমি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছিলাম, বাট ইউটিউবে দেখিয়েছে, নো প্রবলেম। সো ইয়া, জাস্ট আর যদি এই উজবেকিস্তানের দলটা নিয়ে একটু কথা বলি, রিসেন্টলি আমি কিছু ফ্রেন্ডলি চেক করছিলাম, মরক্কোর সাথে ড্র করেছে, বেশ কিছু আফ্রিকার দলের সাথে খেলেছে, এবং এশিয়ার বেশ কিছু দলকে হারিয়েছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা একটা যদি ঠিকঠাক ডিফেন্স ঠিক রেখে যদি কাউন্টার অ্যাটাক করতে পারি,